নমস্কার বন্ধুরা, 2024 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আপনাদেরকে 5টি কাগজ জমা করতে হবে। বর্তমানে নতুন এসএমএস পাঠানো হচ্ছে কাদেরকে জমা করতে হবে, কাদেরকে করতে হবে না। এছাড়াও যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদন পেন্ডিং থাকলে অ্যাপ্রুভড করার জন্য আপনাদেরকে কিছু কাগজ জমা করতে বলা হচ্ছে। সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, একটি এসএমএস আমাদেরকে প্রথমে দেখাচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, কারণ আপনাদেরই কিন্তু উপকার হবে। এখানে এগ্রিকালচার আইডি থেকে এসএমএসটা পাঠানো হয়েছে। এখানে বলা হয়েছে, কিষাণ সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আপনার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য স্বঘোষণাপত্র পূরণ করার জন্য জমির পর্চা, আধার কার্ড, আধারযুক্ত ব্যাংক পাসবই এবং ভোটার কার্ডের মূল নথি ও 1 কপি প্রতিলিপি সহ আপনার ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে এই এসএমএস প্রাপ্তির 4 দিনের মধ্যে যোগাযোগ করুন। ইতিমধ্যেই স্বঘোষণাপত্র জমা দিয়ে থাকলে পুনরায় সহকৃষি অধিকর্তার করণে আসার প্রয়োজন নেই। তো এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি যদি কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা নিতে চান বা পেতে চান, তাহলে আপনার তথ্য যাচাই হবে। সেই তথ্য যাচাইয়ের জন্য আপনাকে পিএম কিষাণের যে সেলফ ডিক্লারেশন ফর্ম মানে স্বঘোষণাপত্র সেটি, এবং জমির পর্চা মানে জমির রেকর্ড, আধার কার্ড এবং আধারযুক্ত ব্যাংক পাসবই, আধারে যে ব্যাংকটা যুক্ত রয়েছে সেই ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ডের যে জেরক্স কপি, সেগুলো মানে প্রতিটা কাগজের জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে। তার সঙ্গে 1 কপি করে প্রতিলিপি মানে অরিজিনালটা নিয়ে যেতে হবে, প্লাস জেরক্সও সঙ্গে নিয়ে যেতে হবে। অরিজিনালটা তারা দেখবে আর জেরক্সগুলো তারা জমা নেবে। এগুলো নিয়ে আপনাদেরকে আপনাদের যে সহকৃষি অধিকর্তার দপ্তর সেখানে জমা করতে বলা হচ্ছে। এবার কাদেরকে জমা করতে হবে আর কেন জমা করতে হবে? দেখুন, জমা করার অনেকগুলো কারণ রয়েছে। যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে এক কারণ, আর যারা প্রথম থেকে টাকা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে এক কারণ। যারা নতুন জমা করছেন, যারা নতুন টাকা নেবার জন্য আবেদন করছেন, তাদের ক্ষেত্রে কারণটা হলো যে আপনাদের সমস্ত কিছু তথ্য যাচাই করবে, সমস্ত কিছু ভেরিফিকেশন করবে। সেই কারণে আপনাদেরকে ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে, এবং আপনি যদি ডকুমেন্টসগুলো জমা দেন তাহলে আপনার যে আবেদনটা বর্তমানে পেন্ডিং হয়ে রয়েছে, নতুন আবেদনটা, সেটা কৃষি দপ্তর অ্যাপ্রুভ করবে। আর অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আপনারা পিএম কিষাণের টাকা পাবেন। এটা হলো নতুনদের ক্ষেত্রে। আর পুরনো যারা প্রতি সিজনেই টাকা পাচ্ছেন পিএম কিষাণের, তাদের ক্ষেত্রে তথ্য যাচাই করা হবে। এর মানে হলো আপনাদের সমস্ত তথ্য পিএম কিষাণে সঠিকভাবে দেওয়া রয়েছে কিনা সেগুলো আরেকবার যাচাই করা হবে। কারণ পিএম কিষাণে অনেক অযোগ্য কৃষকরা টাকা পাচ্ছে, সেগুলো সময় সময়ে কৃষি দপ্তর ভেরিফিকেশন করে। তো সেই ভেরিফিকেশন করবে, সেই কারণে আপনাদেরকে বলা হচ্ছে এই ডকুমেন্টসগুলি জমা করুন। এবার যদি আপনাকে এসএমএস করে বলা হয় বা ফোন করে বলা হয়, বা আপনাদের পঞ্চায়েতে যদি কোনো নোটিশ পাঠানো হয় বা কৃষি দপ্তরে কোনো নোটিশ করা হয়, তবেই আপনি দেবেন। এখনও সব গ্রাম পঞ্চায়েতে বা সব ব্লকে এটা শুরু হয়নি। আপনাকে বললে আপনি জমা দেবেন, নইলে আপনাকে জমা দেওয়ার প্রয়োজন নেই। এটাই ছিল মূল আপডেট। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।